বিধায়কের 5 বছর কাজের হিসাব, জনতার জবাব। আজকে আপনাদের কাছে তুলে ধরবো মানবাজার বিধানসভার পার্ট 2। আগের দিনেও আমরা মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকার মানুষের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম। আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরবো আর মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকার মানুষের বক্তব্য। গত 5 বছরে মানবাজারের বিধায়িকা তথা মন্ত্রী তিনি এলাকার উন্নয়নে কি কাজ করেছেন, কি করেননি, তার খতিয়ান জানতে আমাদের টিম রূপসী বাংলা মিডিয়া বিভিন্ন জায়গায় গিয়েছিল, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছে এবং সেখানে সাধারণ মানুষ কি জানাচ্ছেন দেখুন রূপসী বাংলা মিডিয়ায়। এই এলাকার বিধায়ক হচ্ছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। তিনি তিনবারের বিধায়ক, দুবারের মন্ত্রী। আপনার এই এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন? উন্নয়নের জন্য আমাদের সন্ধ্যারানী টুডু অনেক কাজ করেছে। আমাদের কামতানিদের অঞ্চলে সোলার দিয়েছে, এই দিয়েছে, রোড দিয়েছে, ঢালাই রোড দিয়েছে, পথশ্রী দিয়েছে। আমাদের দিদি তো দুনিয়াভর উন্নয়ন দিচ্ছে, ঘরে ঘরে দিদি উন্নয়ন পৌঁছে দিয়েছে। দিদির দেওয়ার তো শেষ নেই। দিদি এমন কোনো জিনিস নাই যে দেয়নি। তাহলে পাবলিককে যদি কেউ বলে যে সন্ধ্যারানী কাজ করে নাই, আমরা তো দেখছি সবাই কাজ করছে। আমাদের কামতানিদের অঞ্চলে তো কোনো অসুবিধা নাই। মানবাজার বিধানসভায় গত 15 বছর ধরে বিধায়িকা রয়েছেন সন্ধ্যারানী টুডু। তিনি আবার দুবারের মন্ত্রী। আপনাদের এলাকায় উন্নয়নের জন্য তিনি কি কি কাজ করেছেন? উন্নয়নের জন্য অনেক কিছুই করেছেন। যেমন এই আপনি দেখুন এই রাস্তাতে দাঁড়িয়েছেন, এই রাস্তাটাও করেছেন পথশ্রী থেকে, এটা হয়েছে। যেমন জল, লাইট, সোলার এইসবগুলোই হয়েছে। আবার মানবাজার স্টেডিয়াম, কোনাপাড়া ব্রিজ, ঠিক আছে, এগুলো আরো অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। গত 5 বছর ধরে এই মানবাজার বিধানসভা এলাকায় বিধায়ক রয়েছেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু। উনি আপনার এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন? দেখুন, উন্নয়ন বলতে রাস্তাঘাট হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, আপনার সোলার লাইট হয়েছে, এগুলোই আর কি। মন্ত্রী সন্ধ্যারানী টুডু আপনাদের এলাকার জন্য কি উন্নয়ন করেছে? উন্নয়ন বলতে কি কিছুই নেই। উন্নয়ন তো চোখে পড়ে না। আপনার চোখে উন্নয়ন চোখে পড়েনি? আপনাদের এই মানবাজার বিধানসভা এলাকার যিনি বিধায়িকা তিনি তো আবার মন্ত্রী রয়েছেন। এই এলাকার উন্নয়নের জন্য তিনি কি কি কাজ করেছেন? এলাকার উন্নয়নের জন্য অনেক কাজই করেছেন। এখানে বলতে রাস্তাঘাট থেকে শুরু করে এখানে আমাদের সামনে সোলার লাইট প্রত্যেক গ্রামে, অনেক জায়গায় অন্ধকারে মন্দিরে সব জায়গায় দিয়েছে এবং আর রাস্তাঘাট মোটামুটি সবই করেছে। মানে আমাদের মানুষের যা চাহিদার মধ্যে আমাদের ম্যাডাম অনেক কাজই করেছে। আমাদের উন্নয়ন অবশ্যই হয়েছে। আমি তো মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, কিন্তু আমি আমার চোখে যা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কবরস্থানের কাজ চলছে। তাছাড়া আমাদের মসজিদে হাইমার্কস লাইট, চলুন দেখুন আমাদের হাইমার্কস লাইটেরও কাজ চলছে। উন্নয়ন অবশ্যই দিদির জামানায় ওটা অস্বীকার করা যাবে নাই। উন্নয়ন অবশ্যই হয়েছে এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এটা আমার বিশ্বাস। আমি মাইনরিটি ছেলে মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি যা দেখছি তা আমি আপনাকে বললাম। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এই কোনাপাড়া ব্রিজটা বাদ দিলে, এটা না অনেক পুরানো ব্যাপার, এইটা বাদ দিলে উল্লেখযোগ্য যেটা আমাদের বলা যায় 5টা মৌলিক অধিকার: শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা, পরিযায়ী শ্রমিকদের কাজের সন্ধান, স্কুল। এই যে মানবাজারের স্কুল, এই মানবাজারের হাসপাতালটা দেখেছো, ব্লক হাসপাতালটা কী অবস্থা হয়ে পড়ে আছে। বেড আছে তো রুগী নাই, রুগী আছে তো বেড নাই। স্কুলগুলা MSK স্কুলগুলো ধসে পড়ে গেছে। ক্লাস 8 অবধি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। মান্ডি এই বিধানসভায়, এই যে আমাদের গ্রামাঞ্চলে সাধারণত চাষিরা ধান উৎপাদন করে, একমাত্র সেইটাই তাদের সোর্স। সেই উৎপাদিত ধানটা তারা কোনো ক্রমে, আপনি দেখুন সমবায়গুলো, এই কেন্দ্র সমবায় দেখুন সব সময় বন্ধ হয়ে আছে। সামনে সমবায় দেখুন, ওটাও বন্ধ হচ্ছে। উন্নতি বলে তৃণমূল ইজুগুল টু উন্নতি, এইটা মানুষের ধারণাটাই ভুল। এখানে উন্নতি করার জন্য খুব সত্যি কথা বলতে গেলে মানবাজারের বিধানসভায় উল্লেখযোগ্য উন্নতি
এই বিধানসভাতে বিগত 10 বছরে হয় না, যেটা উল্লেখ করার মতো কোনো ধরনের কোনো উন্নতি হয় না। গত 5 বছর ধরে বিধায়িকা এলাকার যিনি মন্ত্রী রয়েছেন তিনি তো 3বারের বিধায়িকা, কিন্তু এই গত 5 বছরে আপনার এলাকার জন্য উন্নয়নের জন্য উনি কি কি কাজ করেছেন? মানে উন্নয়নের জন্য উনি সবকিছুই কাজ করেছেন। তার মধ্যে যেমন আমাদের স্কুলের হয়তো উন্নয়নের ব্যাপারে অনেক টাকা পয়সা অনুদান দিয়েছেন। আর রাস্তাঘাট হয়েছে আপনার, যে সোলার লাইট, যে সোলার পাম্পগুলা, ফিল্টার পাম্প, সে ওইগুলো দিয়েছে, বা বিভিন্ন জায়গায় সোলার লাইট দিয়েছে আর কি। মানে এই এলাকার বিধায়িকা রয়েছেন সন্ধ্যারানী টুডু, হ্যাঁ। তিনি এখন মন্ত্রী। আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য উনি কি কি কাজ করেছেন? উন্নয়ন শুধু বলতে মূলত সামগ্রিক বিষয়ে অনেকগুলোই কাজ করেছে। তার মধ্যে যেমন গ্রাম বাংলার রাস্তাগুলো পথশ্রী করেছেন, তারপরে এই যে পাড়ায় সমাধানের যে রাস্তাগুলো এগুলোর ব্যবস্থা করেছেন, জায়গা প্রজেক্টের জলের কাজগুলো করেছেন, অনেকগুলোই কাজ করেছেন। কিছু কিছু কাজ ভালো করেছেন, এবং আরেকটি কাজ করলে হয় ভালো হয়, যেমন আমাদের এই যে কদমায় ঘাটের যে চাকা নদী ব্রিজটা আছে, এটি করলে ভালো হয়। কিন্তু সন্ধ্যারানী টুডু মূলত সবই কাজ ভালো করেছেন। আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন বলতে কোনো কিছু রাস্তাঘাট হয়নি, পুকুর খনন হয়নি, নলকূপে জল অকেজ অবস্থায় আছে। নলকূপে একদম সম্পূর্ণ যেগুলো হয়েছিল টিএমসি আমলে, সেই সমস্ত নলকূপগুলো সম্পূর্ণ অকেজ, কোনোটায় জল ওঠেনি। হ্যাঁ, তুথই অবস্থা। বাড়িঘরও অনেক গরিব দরদি মানুষ, মেহনতি মানুষ বাড়িঘর পায়নি। 3বারের বিধায়িকা, 2বারের মন্ত্রী সন্ধ্যারানী টুডু আপনার এলাকারই নির্বাচিত প্রতিনিধি, উনি আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য কি কি কাজ করেছেন? প্রাসঙ্গিক সব ক্ষেত্রে উন্নয়নের মূলক কাজ করেছে, যেমন সোলার লাইট ধরতে পারেন, তারপরে পথশ্রীর মাধ্যমে রোডগুলো করেছেন, তারপরে এই এই মোটামুটি সাময়িক উন্নয়ন যেমন সোলার লাইট থেকে শুরু করে সবগুলাই গ্রামের ছোট ছোট পাড়ায় সমাধানের মাধ্যমে গ্রামের যাবতীয় সমস্যাগুলো সেগুলো তুলে ধরে মোটামুটি সাময়িক সব কাজগুলাই মানে ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন।